নির্বাচনের পরের সময়টা সবসময় সংবেদনশীল। অভিযোগ ওঠে, বিরোধিতা হয়, আর সোশ্যাল মিডিয়া হয়ে ওঠে সবচেয়ে দ্রুত আদালত। নোয়াখালীর হাতিয়ার চানন্দি ইউনিয়নে এক ৩ সন্তানের জননীর অভিযোগ তাকে ধর্ষণ করা হয়েছে। দাবি, একটি নির্দিষ্ট প্রতীকে ভোট দেওয়ায় তিনি হামলার শিকার। আমার স্বামী সহকারে আমি কেসিং রুমে ফলাতাম, সেইখান থেকে আমার নিয়ে এসে আমার স্বামীরে থুইয়েছে। তো কে গেছে? একজন গেছে, দুইজন, একজন। অভিযোগটি সামনে আসার কয়েক ঘন্টার মধ্যেই তা ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। কিন্তু কিভাবে? অধ্যায় ১, অভিযোগ থেকে ভাইরাল। প্রথম সূত্র, হাসপাতাল। নোয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে ওই নারী সংবাদমাধ্যমের কাছে অভিযোগ করেন। খবরটি স্থানীয়ভাবে ছড়ায়। এখনও পর্যন্ত এটি ছিল একটি অভিযোগ, কোনো তদন্ত সম্পন্ন হয়নি, কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। কিন্তু এখান থেকে গল্পের দ্বিতীয় অধ্যায় শুরু হয়। অধ্যায় ২, রাজনৈতিক ফ্রেম। ১৭ই ফেব্রুয়ারি ঢাকায় ১১ দলীয় জোটের বিক্ষোভ কর্মসূচি। বাংলাদেশ জামায়াতে ইসলামের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে সমাবেশটি লাইভ সম্প্রচার করা হয়। সেখানে একটি প্ল্যাকার্ড দেখা যায়, লেখা, ভোট দেওয়ার কারণে ধর্ষণ কেন? এই লাইভ ভিডিও থেকে স্ক্রিনশট নেওয়া হয়, কাটা অংশ আলাদাভাবে ছড়ানো হয়। অভিযোগটি আর স্থানীয় থাকল না, এটি হয়ে উঠল জাতীয় রাজনৈতিক বিতর্ক। অধ্যায় ৩, একটি ছবি। প্ল্যাকার্ডে ব্যবহৃত হয় এক অসুস্থ নারীর ছবি। ফ্যাক্ট চেকিংয়ে দেখা যায় এই ছবিটি হাতিয়ারের ঘটনা নয়। এই ছবিটি আগেও সামাজিক মাধ্যমে ভিন্ন দাবি দিয়ে ছড়িয়েছিল। তখনও সেটিকে রাজনৈতিক ধর্ষণের ঘটনা হিসেবে উপস্থাপন করা হয়েছিল। অর্থাৎ একটি পুরনো ছবি নতুন ঘটনার সঙ্গে যুক্ত হয়েছে। ডিজিটাল বিভ্রান্তির জগতে এটি নতুন নয়। একটি শক্তিশালী ভিজুয়াল মানুষের সন্দেহ কমিয়ে দেয়, প্রশ্নের বদলে তৈরি করে আবেগ। অধ্যায় ৪, সমান্তরাল বর্ণনা। এই সময়ে আরেকটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে এক মা দাবি করেন তার হিন্দু মেয়েকে বন্দুক ঠেকিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমার মায়ের ওরা জোর করে পিস্তলটা লইয়ে গেছে। অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয় স্থানীয় রাজনৈতিক নেতার নাম। ভিডিওটি ছড়ায় স্থানীয় কয়েকটি ফেসবুক পেজে, বাউফল টুডে, বাউফল ফেস। কিন্তু পরে একই মেয়ের আরেকটি ভিডিও সামনে আসে। তিনি বলেন তিনি নিজের ইচ্ছায় গেছেন। যেখানে বলা হয়েছে, ওর বাবা বলেছে আমি ওখানে অপহরণ করে নিয়ে আসছি এবং পিস্তল ঠেকিয়ে আরো ছেলে পেলে নিয়ে আসছি। আচ্ছা, আমি কি তোমাকে জোর করে নিয়ে আসছি? না, আমি নিজের ইচ্ছায় আসছি। কেন আসছো? দুটি ভিডিও, দুটি ভিন্ন বর্ণনা, কিন্তু প্রথম ভিডিওই বেশি ছড়ায়। সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম আবেগকে অগ্রাধিকার দেয়। গুজব দ্রুত ছড়ায়, সত্য পৌঁছায় ধীরে। অধ্যায় ৫, তদন্ত। পুলিশ ঘটনাস্থলে যায়, স্থানীয়দের সঙ্গে কথা বলে। হাতিয়ার সার্কেলের দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ উপসামরক আনোয়ার হোসেন জানান, অভিযোগ অনুযায়ী ধর্ষণের প্রমাণ মেলেনি। অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন বলেন, আশ্রয়ণ প্রকল্পে মারামারির ঘটনা ঘটেছে, তবে ধর্ষণের সত্যতা পাওয়া যায়নি। অভিযুক্ত ব্যক্তি অভিযোগের সময়ের আগেই হাসপাতালে ভর্তি ছিলেন বলেও জানানো হয়। হাসপাতাল থেকে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন, তো তার কাছে আমাদের অফিসাররা যায়, তাকেও জিজ্ঞাসাবাদ করে শুনে, তো উনি যার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছেন, তো সেই সময় আমরা ওই একই হাসপাতালের খতিয়ানে দেখা যায় যে উনি সেই সময় চিকিৎসাধীন ছিলেন হাসপাতালে। তবে পুলিশ এটিও জানায়, লিখিত অভিযোগ পেলে তদন্ত চলবে, অর্থাৎ প্রাথমিক অনুসন্ধান শেষ কথা নয়। অধ্যায় ৬, গুজব ছড়ানো নেটওয়ার্ক। এই ঘটনাটি ছড়িয়েছে কয়েকটি স্তরে। প্রথমে স্থানীয় অভিযোগ, তারপর রাজনৈতিক লাইভ, তারপর বিভ্রান্তিকর ছবি, তারপর স্থানীয় ফেসবুক পেজ, তারপর ব্যক্তিগত আইডি ও রিল। প্রতিটি স্তরে তথ্য একটু একটু করে বদলেছে। কেউ যুক্ত করেছে রাজনৈতিক পরিচয়, কেউ যুক্ত করেছে ধর্মীয় পরিচয়, কেউ ব্যবহার করেছে পুরনো ছবি। বলা যায় এটি একটি সংগঠিত প্রচারণা, ক্ষমতার বিপরীতে ক্ষমতাকে বিতর্কিত করার চক্রান্ত। কিন্তু ধর্ষণের মতো একটি স্পর্শকাতর ইস্যুকে ব্যবহার হয়েছে, এটি স্পষ্ট। এই ঘটনা আমাদের একটি বাস্তবতা মনে করিয়ে দেয়। ডিজিটাল যুগে অভিযোগ ছড়াতে সময় লাগে মিনিট, কিন্তু সত্য খুঁজতে লাগে দিন, কখনো মাস। একটি ছবি, একটি লাইভ, একটি আবেগপূর্ণ ভিডিও, এই তিনটেই যথেষ্ট জনমত গঠনের জন্য। তাই প্রশ্ন রয়ে যায়, আমরা কি তথ্য যাচাইয়ের আগে বিশ্বাস করি, নাকি বিশ্বাস করার আগে যাচাই করি? হাতিয়ার এই ঘটনা হয়তো শেষ নয়, কিন্তু এটি একটি শিক্ষা। সত্য খোঁজার দায়িত্ব কেবল পুলিশের নয়, আমাদেরও। আর রাজনৈতিক প্রতিপক্ষকে মিথ্যা ইস্যু দিয়ে ঘায়েল করার যে অপচেষ্টা, তা আগেও ছিল, এখনও যদি থাকে, তাহলে জুলাই অভ্যুত্থান মিথ্যা হয়ে যাবে। আসুন জুলাইকে সম্মান করি, জুলাইকে হৃদয়ে ধারণ করে মিথ্যা থেকে দূরে থাকি।